প্রগ্রেস যেন দ্রুত হয় সেই বিবেচনায় উনি সিদ্ধান্ত নেন। কাজেই যে প্রগ্রেসে বা যে পদ্ধতিতে বিচার হচ্ছে সেটা সঠিক আছে। জি জি দেখুন, কোনো মানুষই সমালোচনার ঊর্ধ্বে নয়, দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়, কৈফিয়তের ঊর্ধ্বে নয়। কারো কোনো প্রশ্ন থাকতেই পারে, অভিযোগ থাকতেই পারে। কালকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ একজন লিভার সিরোসিসে আক্রান্ত, তার রিপোর্ট মেডিকেল থেকে আসছে, মেডিকেলের জন্য কী বলে জেল ডক্টর দিয়েছেন, কাউন্টার সাইন করেছেন একজন সিভিল সার্জন, এবং তা বিবেচনা করে অনারেবল ট্রাইব্যুনাল তার জামিন মঞ্জুর করেছেন। ওই মঞ্জুরের ক্ষেত্রে আরেকটা জিনিস উপস্থাপন করা হয়েছিল, তার আপন ভাই কয়েকদিন আগে একই অসুখে মারা গেছেন। এবং এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে বলে দিই যে অনারেবল ট্রাইব্যুনাল বেশ কিছু শর্ত দিয়েছেন। শর্ত হচ্ছে যে এনি ম্যানার ইনভেস্টিগেশনকে বাধাগ্রস্ত করা যাবে না, প্রভাবিত করা যাবে না, কোনো আসামির সাথে যোগাযোগ করা যাবে না, পাসপোর্ট জমা দিতে হবে, এবং সার্বক্ষণিক আয়োর নজরদারিতে থাকবেন। যে বাসায় থাকবেন সেই বাসার ঠিকানা ট্রাইব্যুনালে দাখিল করতে হবে, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তার ঠিকানা দিতে হবে। এর ব্যত্যয় যদি ঘটে ট্রাইব্যুনালের অর্ডার লাগবে না, আয়ু সাহেব সাথে সাথে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে পারবেন। জি না, কোনোটাই পারবেন। জি, এটাও বলা আছে। জি, সামাজিক যোগাযোগ মাধ্যম এ কথা বলতে পারবেন না, সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না, কোনো কমেন্ট করতে পারবেন না, এই হচ্ছে বিষয়। জি, থ্যাংক ইউ।